কাজটা কি সহজ? যারা বলেন সহজ, এই বর্তমান সময়ের কথা বলছি, 500 বছর আগের কথা বলছি না। তিনি তো ইন্তেকাল করেছেন 2013 সালে। তাহলে এই সময়ের কথা বলছি, কেমন আল্লাহওয়ালা মানুষ, কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুর রহমান আস-সুমাইত রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় মুচকি হেসে তাদের সরদারকে বলেছিলেন, এই কথা তাহলে তৈরি হন, যত আপনার সঙ্গী সাথী যে যেখানে আছেন, এই এলাকার মানুষ যারা আছেন সবাইকে এক কাছে জড়ো করে নেন, সবাইকে জড়ো করতে বলুন, সবাইকে এক কাছে করতে বলুন। দোভাষীর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, হে তরুণ যুবকেরা, ওদিকে সরদার নির্দেশ দিলেন যত তার দেশের, যত তার এলাকার বস্তির মানুষ আছে সবাই যেন সেখানে জড়ো হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আস্তে আস্তে সমস্ত মানুষ সেখানে জড়ো হতে লাগলো। হে যুবকেরা, আল্লাহর নেক বান্দা আব্দুর রহমান আস-সুমাইত নিজের নামাজের মুসাল্লাটা, নামাজের পাটিটা সেই মাটির উপর বিছিয়ে তখন দিলেন, বিছিয়ে দিয়ে আল্লাহর দরবারে ভাই আমার তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে দুই রাকাত নামাজটা শুরু করে দেয়। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। সবাইয়ের অফিস আছে, আমার আল্লাহর কুদরতি অফিস হলো নামাজের সিজদা। জেরে বলুন সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বলুন না সুবহানাল্লাহ। আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ আপনাকে আখিরাতে জাহান্নাম থেকে হেফাজত করবে। হুজুর দুই রাকাত সিজদায় পড়ে গেলেন, নামাজে চলে গেলেন। আব্দুর রহমান আস-সুমাইত আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত শুরু করলেন। ধীরে ধীরে রুকু গেলেন, ধীরে ধীরে সিজদায় গেলেন, সিজদা থেকে উঠলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, আবার আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত শুরু করলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কালামুল্লাহ পাক এত সুন্দর মাধুর্য চারিদিকে মুখরিত হয়ে গেল, তাদের হৃদয়টা বিগলিত হয়ে গেল, মন প্রাণ দিয়ে তারা শুনতে লাগলো। হুজুর তেলাওয়াত করছেন, তারা শুনছেন, লম্বা তেলাওয়াত ধরেছেন। ধীরে ধীরে রুকু গেলেন, ধীরে ধীরে সিজদায় গেলেন, সিজদায় গিয়ে বাবা এবার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়াটা চাইতে লাগলেন। আমার আল্লাহ, বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি আল্লাহ, এই সমস্ত মানুষগুলো তোমাকে চেনে না, তোমার নাম জানে না, তোমার কোরআন চেনে না, তোমার নবীকে চেনে না। তারা চ্যালেঞ্জ দিয়েছে, যদি পানি নাজিল হয়, যদি তুমি পানি দাও, তবে তারা তোমাকে বিশ্বাস করবে। আমার আল্লাহ, আজকের দিনে আমি আব্দুর রহমান সুমাইত, আমার গুনার কারণে যদি তুমি নারাজ হয়ে থাকো, তারপরেও তুমি তোমার ইসলামকে ছোট করে দিও না, তোমার নবীকে ছোট করে দিও না, তুমি তোমার নিজেকে ছোট করো না। আজকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি। আমার আল্লাহ, এই আব্দুর রহমানের গুনার কারণে তুমি পানি দেওয়া বন্ধ করে দেও না, তুমি পানিটা দাও যাতে তারা তোমাকে তারা চিনতে পারে।
জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি আব্দুর রহমান আস-সুমাইরি চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদেন, সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। এমন সময় কাঁদতে 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 কয়েক মুহূর্তের মধ্যে দেখা যায় আকাশের সূর্যটা অন্ধকার হয়ে গেল। সামনে একটা 12 মেঘ চলে আসলো, সেই মেঘেতে আকাশের সূর্যটা ঢেকে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা কয়েক ভাগ বিদ্যুৎ চমকে বড় বড় ফোঁটা জমিনে নাজিল হতে লাগলো। কয়েক মুহূর্তের ভিতরে জমিনটা পানিতে ভিজে গেল। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, শত শত মানুষ আব্দুর রহমান আস-সুমাইতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেল। জোরে বলুন সুবহান। আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখলে আল্লাহ আপনার জবানের দোয়াটা কবুল করে নেবে। ভাইরা আমার, যাই হোক, পরবর্তী মোহতারাম হযরত জনাব মাওলানা হাফিজুল ইসলাম সাহেব বসিরহাট থেকে এসেছেন। যোগ্য আলেম, যোগ্য ওয়াইজ, জ্ঞানী মানুষ, খুব সুন্দর আলোচনা করবেন। একে তো মজলিস ফাঁকা, আমি যে কটা লোক পেয়েছিলাম সে কটা লোকই মোটামুটি বসে আছে, খুব একটা কমেও নি আর বাড়েও নি, বুঝতে পারছি। যাই হোক, পরিস্থিতি খুব খারাপ। যেরকম সারা রাত করে ওয়াজ না দেয়াই ভাই, 12টায় শেষ করবেন, 12টার পরে ভালো করে বিরিয়ানি করে খাওয়াবেন, দেখবেন লোকে জায়গা দিতে পারবেন। আমরা যতবারই হুজুর হন না কেন, বিরিয়ানি সবচেয়ে বড় হুজুর, বুঝতে পারছেন? ভালো করে বিরিয়ানি দেবে, দেখবেন ইনশাআল্লাহ। যাই হোক, এত বড় মাদ্রাসার প্রতিষ্ঠান, এত কম মানুষ থাকলে কি হবে বলেন? সারা রাত ধরে মানুষেরা ধৈর্য নাই। যাই হোক ভাইরা আমার, মাশাআল্লাহ মোহতারাম হযরত এসে গেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যোগ্য আলেম, আলেমে দ্বীন। তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা যে কটা মানুষ আছেন আর মজলিসটা নষ্ট যেন করবেন না, কেউ ওঠাউঠি করবেন না, তাহলে বড় আরো খারাপ হয়ে যাবে। আমার সঙ্গে মুসাফা করার দরকার নাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। মুসাফির হালতে আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম। যারা বসে বসে ওয়াজ শুনলেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মাদ্রাসার দিকে সকলে লক্ষ্য নজর রাখবেন। আল্লাহর কোরআন জিন্দা থাকলে ইসলাম জিন্দা থাকবে, মানুষ মানবিক থাকবে, আর প্রকৃত মানবতা পৃথিবীতে বিরাজ করবে। তাই প্রত্যেককে সেই কোরআনের মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার আমি আবেদন জানাচ্ছি। বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করবেন। প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, ওলামায়ে দ্বীন, ওলামায়ে দ্বীন, এই জুলফিকারিয়া, আপনার হাফেজিয়া নানা জানের নামে মাদ্রাসা, তাই তো? জুবকালী গোরামি পাড়া জুলফিকারিয়া হাফেজিয়া মাদ্রাসা। বলুন মারহাবা। কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ